দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হামে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে এবং ৪ জনের মৃত্যু নিশ্চিত হামে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। পরিবর্তন হয়েছে একটু ভালো, তারপরে এখনো বেশি একটা ভালো বলা যাচ্ছে না। প্রচণ্ড ঠান্ডা এবং কাশি হচ্ছে, সেটা আপনিও দেখতে পাচ্ছেন, এবং প্রচণ্ড খিজি করছে, মানে খাওয়ানো হচ্ছে ২ ঘন্টা পর পর। তারপরে বাচ্চার এখনো স্বাভাবিক আসেনি। প্রচণ্ড হাম হওয়ার পরই নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। ১৩-১৪ দিন ধরে আবার ফিরে আসছে এই অবস্থা। আর আজকে তো যায় অবস্থা বাজার। রাজধানীসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে অনেক পরিবার এখনও টিকাদান কার্যক্রমের সময় ও স্থান সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানে না। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ভয়ের কারণেও কিছু অভিভাবক শিশুদের টিকা দিতে অনাগ্রহ দেখাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রচারণার ঘাটতি এবং ভুল ধারণার কারণেই অনেকে শিশুদের টিকা দিচ্ছেন না। আগে ৯ মাস বয়সে টিকা দেওয়া হলেও এখন ৬ মাস বয়স থেকেই টিকা দেওয়া হচ্ছে। এ নিয়ে অনেক মায়ের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ২০ মে পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে প্রায় ১,৮০,০০,০০০ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দিতে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ানো হচ্ছে গণসচেতনতামূলক প্রচারও। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।